কর্তৃক আয়োজিত আজকের এই সভায় সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় মধুখালী পৌর বিএনপির সভাপতি জনাব হায়দার আলী মোল্লা, আমাদের মাঝে উপস্থিত আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আমাদের মধুখালীর অহংকার, আমাদের মধুখালীর বিশিষ্ট দানবীর শিল্পপতি, আমাদের এলাকার সকলের আশ্রয়স্থল, আমাদের সকলের প্রিয় জনাব লোকমান হোসেন খান সাহেব, এবং পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ এবং আমার মহিলা দলের মা বোনেরা, আসসালামু আলাইকুম, এবং হিন্দু ভাইদেরকে নমস্কার। আজকে আমরা সমবেত হয়েছি এই কারণে যে এখানে প্রত্যেকটি এলাকায় ওয়ার্ড ভিত্তিক সভা এবং ওয়ার্ডের পরে পাড়া ভিত্তিক সভা হচ্ছিল। পৌর বিএনপির থেকে এখানে মেসোদিয়া মোড়ে ৮ এবং ৯ একটা সভা হওয়ার কথা ছিল। আগামীকালকে আমাদের পরিকল্পনা ছিল মধুখালী ঈদগাহ মাঠে আমাদের 11টি ইউনিয়ন প্রত্যেকটি ওয়ার্ডের থেকে এবং পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডের থেকে আমরা কর্মীদেরকে উঠিয়ে এনে আমরা ওখানে একটা বড় ধরনের সমাবেশ করব। কিন্তু নির্বাচন কমিশন কর্তৃক যখন আমরা দেখলাম আগামীকালকে এই প্রোগ্রাম করার কোনো সুযোগ নাই, আগামীকালকে সকাল 7:30 পর্যন্ত নির্বাচন প্রচারণার শেষ সময়, তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের প্রপারে এই ৮ এবং ৯ যে পৌরসভার কমিটির এখানে সভা, এই সভাটাকে আমরা বৃহৎ করে আমাদের নির্বাচনের আজকে শেষ প্রচারণার সভা হিসেবে আমরা এটাকে করতে পারি কিনা। তার জন্য আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে মা বোনেরা এসেছেন এবং প্রত্যেকটি নেতা কর্মী এসেছেন, আমাদের থানা পর্যায়ের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও এসেছেন। তাদের ভিতরে ইচ্ছা ছিল এখান থেকে একটা মিছিল করে মধুখালীতে প্রদক্ষিণ করা, কিন্তু এই রাত্রেবেলা মিছিল করলে দেখবে কে? যার কারণে মিছিলের যে কষ্ট, এই কষ্ট আমরা দিতে চাই না। আমাদের নেতা খন্দকার নাসির ইসলাম সাহেব, তিনি আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি একটা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, আমরা তার সেই গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবো, যার কারণে আপনাদের সকলকে আমরা এখানে উপস্থিত করেছি। আমাদের যেই সভা হওয়ার কথা সেই সভা যখন করতে পারি নাই, যার কারণে আমাদের যেটা বলে কি ওই দইয়ের স্বাদ ঘোলে মিটানো আর কি, যার কারণে আপনাদেরকে এই কষ্ট দেওয়া। যাই হোক, আপনারা যারা আসছেন আপনারা এখানে মিটিং শেষে আমাদের নেতা অল্প সময়ের ভিতরে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। অনুষ্ঠান পরে আপনাদের জন্য একটা আপ্যায়নের ব্যবস্থা আছে, আপনারা সবাই আপ্যায়িত হয়ে যাবেন, এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল। পাশাপাশি আজকে আমাদের এই অনুষ্ঠানের যে গুরুত্ব সেটা হলো এই, আমাদের মধুখালীতে 2 জন এমপি প্রার্থী যারা প্রতিদ্বন্দ্বিতা করছে আমাদের দলের সাথে। এই মধুখালী উপজেলা সাংগঠনিকভাবে আমরা বিএনপি শক্তিশালী, এটা সারা মধুখালী সারা ফরিদপুরে সবাই জানে, এমনকি বাংলাদেশের সবাই জানে। আমরা আওয়ামী লীগের এই দুঃশাসনের সময় আমরা এই মধুখালী উপজেলায় আমরা পৌর উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান সহ 2 জন ভাইস চেয়ারম্যানকে আমরা পূর্ণ প্যানেলে আমরা আওয়ামী লীগকে ঠগিয়ে এখানে নির্বাচিত হয়েছিলাম। সেই নির্বাচনের সময় আমাদের সাথে 2 কোটি খেলেছিল আমাদেরই শরিক দল, আমরা একসাথে যার সাথে রাজনীতি করতাম আমার সেই জামাতের ভাইয়েরা। সেই দিন আমাদের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে নির্বাচিত করার জন্য হায়দার মোল্লার বিরুদ্ধে ওই আলিমুজ্জামান আওয়ামী লীগ জামাতের আমির তিনি প্রার্থী হয়েছিলেন। আপনারা জানেন আমরা তখন রাত্রেবেলা 9:30 বাজে শুনলাম
জামাতের কয়েক নেতা মঞ্জু মিয়ার বাড়ির থেকে দাঁত খিলাল করতে করতে বেরোচ্ছে। ঘটনাটা কি? শুনলাম যে 10 লক্ষ টাকা দফা রফা, 10 লক্ষ টাকার বিনিময়ে জামাত এখানে উপজেলার প্রার্থী দিয়েছে। এই প্রার্থী দেওয়ার কারণ আমাদের ভোট আর জামাতের ভোট যদি ভাগ হয় তাহলে আওয়ামী লীগের চেয়ারম্যান হওয়াটা সহজ হয়, ঠিক কিনা? সেই দিন আমরা সমস্ত বিএনপির নেতৃবৃন্দ মিলে আমরা মৌলানা হাবিবুর রহমান সাহেবের বাড়িতে যাই। হাবিবুর রহমান সাহেবকে অনুরোধ করি, আপনি আপনার মুরব্বীরা আজকে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হচ্ছে, আপনার জামাতের রাজনীতির উপরে এমন বড় চাপ, এত বড় নির্যাতন আর কখনো হয় নাই। আজকে আপনারা সেই আওয়ামী লীগের সাথে আঘাত করে আপনারা কিভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন? এই ষড়যন্ত্র করাকে কেন্দ্র করে আমরা তাকে আপত্তি দিলাম, আমরা অনুরোধ করলাম আপনি নির্বাচন থেকে সরে যান। তিনি বললেন, এখানে দেখো 3 জন প্রার্থী, জামাতের আমির নাম কি? না না না, জামাতের আমির আলিমুজ্জামান, আমাদের প্রার্থী ছিল আইজার ভাই আর মঞ্জু মিয়া। তারা বললো মঞ্জু মিয়া পচে গন্ধ হয়ে গেছে, মঞ্জু মিয়ারা এখন কেউ খায় না। এইবার এই যে তোমরা যে প্রার্থী দিয়েছো, তোমাদের এই প্রার্থীর নানান রকমের দোষ আছে, এই লোককেও মানুষ খাবে না। আমরা একটা ক্লিন ইমেজের একজন প্রার্থী দিছি, এই প্রার্থীকে মানুষ ভোট দেওয়ার জন্য ব্যস্ত। আমরা প্রার্থী পরিবর্তন করতে পারবো না, তোমরা দরকার হলে তোমরা পরিবর্তন করো। কারণ আমাদের প্রার্থী পাঠক নামাজ পড়ে, সে এমএ পাস, সে মৌলানা মানুষ, সে একজন সুন্দর চেহারা, নুরানি চেহারা। আমি বললাম যে সে তো শরীকের অংশ তো ফাঁকি দেয়। আচ্ছা যাই হোক, আমরা ওইদিকে ব্যক্তিগত সমস্যার কথা আমরা বলবো না। তা যাই হোক, সেই ব্যক্তিকে তারা এমন একটা অবস্থায় নিল যে আমাদের প্রার্থী তার কাছে কোনো প্রার্থী না। আমরা দেখলাম এখানে আমাদের এই পানিতে চিরা ভেসবে না। আমরা চলে আসলাম, এসে আমাদের সাংগঠনিক ভাবে আমরা সবাইকে ডাকলাম। ডাকার পর আমরা যে দুর্বার চেষ্টার মাধ্যমে আমরা উপজেলা নির্বাচন করে আমরা জয় হয়েছি। আওয়ামী লীগকেই খালি ঠগাই নাই, আমরা এখানে জামাতে ইসলামের কবর রচনা করেছিলাম। জামাতের প্রার্থী মাত্র 4600 ভোট পেয়েছিল, ঠিক কিনা? ক্লিন ইমেজ আলিমুজ্জামান, আপনি পেয়েছিলেন 4500 ভোট। আজকে আমাদের প্রার্থীর বিরুদ্ধে অনেক কথা বলেন, আপনাদের প্রার্থীর ক্লিন ইমেজ, ওই ক্লিন ইমেজ এখানে চলবে না। বিগত 17টি বছর আওয়ামী লীগের দুঃশাসনের সময় জামাতের নেতারা বিভিন্ন প্রতিষ্ঠানে সুপার, হেডমাস্টার কিংবা প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করে। এই 17টি বছর তাদের প্রতিষ্ঠানের সভাপতি ছিল আওয়ামী লীগের মঞ্জু মিয়া, বকু, না হলে পরে বাচ্চু মিদ্দা, না হলে এমপি সাহেবের বউ, না হলে এমপি সাহেবের শালা, না হলে নিকটতম আত্মীয় স্বজন। এটা ঠিক কিনা? প্রত্যেকটি প্রতিষ্ঠানে এই 17 বছর শিক্ষক নিয়োগ হয় নাই, কর্মচারী নিয়োগ হয় নাই, দপ্তরি নিয়োগ হয় নাই। প্রত্যেকটি নিয়োগের ক্ষেত্রে আমরা দেখেছি 10 থেকে 15 লক্ষ টাকার বিনিময় করা হয়েছে। এই টাকা জামাত ইসলামের নেতারা এবং আওয়ামী লীগের লোকেরা ভাগযোগ করে খেয়েছে। হালুয়া রুটির ভাগযোগ এটা বিগত দিনে তারা করেছে, যার কারণে এই 17 বছরে এই জামাত ইসলামের বিরুদ্ধে কোনো মামলা হয় নাই, কেউ গ্রেফতার হয় নাই, কাউকে একটা দিন জেলে যেতে হয় নাই, একদিন বাড়ি থেকে পালিয়ে বাইরে ঘুমাতেও হয় নাই। ওই দালাল সমস্ত সাথে জন্য বিএনপির লোক কাজে বহুরূপী তারা চরিত্র নষ্ট হয়েছে, ওদেরকে দেশের মানুষ রাজনৈতিক ভাবে গ্রহণ করতে পারে না। 17 বছর আন্দোলন সংগ্রামে আমাদের ছিলেন
যান নাই, অনেক বিএনপির করে বিএনপির এই দুঃসময়ে আমাদেরকে ফেলে রেখে তারা দল ছেড়ে চলে গিয়েছে, কিন্তু এই খন্দকার নাসির আমাদেরকে ফেলে রেখে যান নাই। যার কারণে আমরা এই খন্দকার নাসিরকেই আমরা আগামী 12 তারিখে এমপি হিসেবে দেখতে চাই। আর কর্মীদের কাছে অনুরোধ থাকবে, আজকে এখানে ফুটবল প্রতিযোগিতা করছে, এই ফুটবল প্রকৃত আওয়ামী লীগের হালুয়া রুটি খাওয়া একজন মানুষ। গতদিনে আওয়ামী লীগের আমলে এই বাসার আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিল। তিনি বিভিন্ন কারণে রাজনৈতিক ভাবে তিনি এলাকায় সুবিধা ভোগ করে এবং আমাদের লোকজনকে তিনি কিন্তু বিপদগ্রস্ত করেছেন। টাকার বিনিময়ে এই নির্বাচনে আজকে দিন পর আর 2টা দিন বাকি আছে, এই 2 দিন পরে নির্বাচন, আপনারাও থাকবেন। বন্ধুরা, আপনাদের মনে রাখতে হবে, বহুত রক্তের বিনিময়ে, বহুত জীবনের বিনিময়ে রঞ্জিত হয়ে আজকের এই স্বাধীনতার সুফল কোন কুচক্রী ভোগ করতে পারে না। এই স্বাধীনতার সুফল অধিকার আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমপি বানাবো সারা বাংলাদেশে। আজকে আমাদের জাতীয়তাবাদী দলের জয় জয়কার, আমাদের নেতা